কোনো মানে যে সব নাম তো প্রায় একই। কই নাম এক? এই যে মানে এখানেও নেম ভেরিয়েবল, এখানেও এখানে কোথাও নেম নেই তো। না এর আগে যখন দেখালেন এখন আলাদা আসতেছে না, প্রথম। আমি তো এটা জাস্ট প্রসিডিউরাল, এটা আমি পাশাপাশি পার্থক্য দেখাইছি, ডিফারেন্স দেখাইছি, এটা তুলে দিলাম। এটা তুলে দিলাম, এটা তো আমার দরকার নেই এখানে, এটার আমার দরকার নেই। আমার জাস্ট সিম্পল কি একটা ক্লাস আর তার অবজেক্ট, আমি কি করছি এই ক্লাসটাকে এই ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিছি। তার মানে কি, এটাকে বলা হয়, এটা অবজেক্ট, এটাকে বলা হয় ইনস্ট্যান্সিয়েশন, অর্থাৎ কোনো ক্লাসকে অ্যাসাইন করা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ কোনো একটা অবজেক্টের মধ্যে। এখন এই অবজেক্টটা কি করবে, এই ক্লাসের মধ্যে, এই এমপ্লয় ক্লাসের মধ্যে যা আছে সব ব্যবহার করার অনুমতি পাই গেল, সে ব্যবহার অনুমতি করতে পারবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা বাইরেরটা বুঝলাম, ভিতরেরটা সিস্টেম কিন্তু সেম। কথাটা হচ্ছে যেটা ভিতরের কোনো মেথড, কোনো মেথডের মধ্যে কোনো প্রপার্টি ব্যবহার হতেই পারে, অসম্ভব কিছু না, ব্যবহার হবেই। তো তো সেটা ব্যবহার করতে হলে আমাকে কি করতে হবে, সেম ক্লাসের মধ্যে আমাকে দিস ইউজ করতে হবে। কারণ আমরা কোনো প্রপার্টি বা কোনো মেথডকে ডিরেক্টলি ব্যবহার করতে পারবো না প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে ঠিক যেভাবে ব্যবহার করা হয়েছে। এটা অবশ্যই আমাদের অবজেক্ট হয়ে আমাদের ব্যবহার করতে হবে, অবজেক্ট হয়ে আমাদের ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা পাবলিক করলাম, এখানেও পাবলিক করলাম, তো এরা পাবলিক আসলে কী জিনিস, পাবলিকটা কী জিনিস আমি এটা বলবো আগামী দিনে। কারণ আজকে যেটা এখন যেটা বলবো সেটা হচ্ছে ইনহেরিটেন্সের কথা বলবো আমি ক্লাসটা ক্লিয়ার, অবজেক্টটা ক্লিয়ার। আমাদের ক্লাসের যে কোনো প্রপার্টি বা মেথড ব্যবহার করি না কেন সেটা অবশ্যই কিসের মাধ্যমে হতে হবে, অবজেক্ট হয়ে ব্যবহার করতে হবে। আর অবজেক্ট হতে গেলে তাকে ওই ক্লাসটা কী করতে হবে, অ্যাসাইন করে দিতে হবে, অর্থাৎ সে ডানে থাকবে আর বামে ওই অবজেক্টটা মধ্যে রেখে দেওয়া হবে। তখনই কেবলমাত্র এইটা পসিবল, রহিম হয়ে অর্থাৎ সে অবজেক্ট হয়ে ওই ক্লাসের কোনো মেথড বা কোনো প্রপার্টিকে ব্যবহার করা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমি এটা দিলাম ফাদার। আমি কিছুক্ষণ আগে বলছিলাম তো ফাইল নেম আর এটা সেম হওয়া উচিত, বাট পিএইচপিতে এটা সমস্যা হয় না, করে না, না আমাকে আবার ফাইল তৈরি করা লাগতো এখনই, হ্যাঁ আবার তৈরি করা লাগতো, আমাকে ঝামেলা হয়ে যেত। তো এখানে যেটা আমরা করব, তাহলে ক্লাস একটা ফাদার আর এটা কী হবে, চাইল্ড। তাহলে বোঝাই যাচ্ছে যে এরা দুটো ক্লাস, এই একটা ক্লাস আর এই একটা ক্লাস। এখন আমরা যেটা দেখব, তাহলে এটাও ক্লাস একটা, এটাও একটা ক্লাস, তো দুইটা ক্লাসেরই নেম এবং গিভ নেম দুইটাই আছে, সেম জিনিস আছে। তো আমি এখন চাচ্ছিলাম যে রহিম, রহিম হচ্ছে করিমের প্যারেন্টস, মানে করিমের নট প্যারেন্টস, ফাদার, পিতা। তাহলে নিউ, নিউ দিয়ে আমি কি করলাম, এটা ফাদার, কি ক্লিয়ার? তাহলে রহিম, আমি এখন চাচ্ছি এই যে নেমটা আছে এই নেমে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে। আমি ডাইনামিক্যালি করছি, কিন্তু এটা ডাইনামিক্যালি করার চেষ্টা করছি, যেটা কিছুক্ষণ আগে আমি দেখাইছি কিন্তু, হ্যাঁ, যেটা আমি এখানে একটা এ দিলাম কারণ এর নেমটা ক্যাচ করবে এবং এটা মজা লাগবে কয়েকদিন পরে মানে প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে। এইটা এখানে ইকোতে কী দেখাতে হবে, আমি নামটা দেখাবো, ঠিক আছে, আমি জাস্ট নামটা দেখাবো, ইকো দিস নেম, তাহলে প্যারেন্টসের নেমটা আসবে, যেটা আমি ভায়া পাস করছি এখান থেকে পাস করবো আমি। আর সেম জিনিস আমি এটা কপি করলাম, দেখো আমি কিন্তু ক্লাস দুইটা, কিন্তু ভিতরে আমি কি করছি, সেম জিনিস লিখছি, একটাও কিন্তু কোনো সমস্যা নেই। ওটা ওই ক্লাসের অন্তর্গত, এটা এই ক্লাসে, কেউ কারোর সাথে কনফ্লিক্ট বাঁধাবে না। তো এখন আমরা যেটা কাজ করব, নিউ ফাদার দিয়ে এখন আমরা রহিমের আমরা নেম এখানে গিভ নেম দেবো, অর্থাৎ এটা ব্যবহার করব, দিয়ে আমরা এ তো একটা নিবে, এনার নাম কি রহিম, তাই না? তাহলে এইটা এখন এটা আমরা ইকো করে দিলাম এবং এখানে একটা কি করব, ইকো দিয়ে
একটা বিআর দিলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি এটা আবার কি করলাম, এটা আবার ডুপ্লিকেট করলাম, তাহলে এখানে কি দেব, করিম। তাহলে করিম তো আর ফাদার না, চাইল্ড হবে, বড় হাতের চাইল্ড। তো এটার নাম কি দেব, করিম। তাহলে যে যার যার অবজেক্ট সে তার তার মেথডগুলো সিস্টেমগুলো ব্যবহার করবে এবং তারা কী হবে, আলাদা আলাদা হবে। সেটা আমি দেখাচ্ছি যে একসাথে অনেকগুলো ক্লাস থাকতে পারে, যার যার সিস্টেম তার তার। আমি কি খেয়াল, এখানে কি খেয়াল করা হয়েছে জিনিস কিন্তু সেম লেখছি বাট আলাদা হয়ে গেছে, এরা কিন্তু এক হয়নি, কেউ কারোরটা কিন্তু এক হয়নি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এইবার যেটা আমি কাজ করব সেটা হচ্ছে EX এক্সটেন্ডস, ঠিক আছে, ফাদার। কি হলো এবার, পিতার যা থাকবে চাইল্ড সব পায়ে যাবে। আমার যদি কমন কিছু থাকে লেখার দরকার নেই। ক্লিয়ার? এটা তো কমন, এটা তো আমি বারবার লিখবো না, এটাও যা এটাও তা, তো জাস্ট আমি এক্সটেন্ড ফাদার করে দিলাম। তার মানে ফাদারের মধ্যে যা 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 আছে সেটা পাওয়া যাবে। তো এইবার আমি দেখি তার চেহারাটা কেমন হয়। ঠিক আছে, কি কোনো পরিবর্তন দেখছে? তার মানে সে তাই পাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে যা পাস করাই দিচ্ছি সে কিন্তু তার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দুইজনাই কিন্তু কি করছে, সেম জিনিস ইউজ করছে। এর যদিও চাইল্ডের কিছু নাই, যদিও চাইল্ডের কিন্তু কিছু নেই, কিন্তু চাইল্ড কি করছে, সব এক্সটেন্ড করছে। যখন আমি করিম লিখলাম, নিউ চাইল্ড করছি, এই নিউ চাইল্ড অলরেডি কাকে এক্সটেন্ড করছে, ফাদারকে। তার মানে ফাদারের মধ্যে যা আছে সেটা ব্যবহার করার পারমিশন পেয়ে গেল। বুঝে গেছে? এটাকে ইনহেরিটেন্স বলা হয়, উত্তরাধিকারী সূত্রে যেটা পাওয়ার সিস্টেমটা। আচ্ছা, তাইলে আমরা এই ইনহেরিটেন্সের সিস্টেমটা কি হলো, প্যারেন্ট এবং চাইল্ড। চাইল্ড অবশ্যই প্যারেন্টকে কি করবে, এক্সটেন্ড করবে, অর্থাৎ প্যারেন্টের যা আছে সেই জিনিসগুলো সে নিতে পারবে, ব্যবহার করতে পারবে। এখন প্রশ্ন হলো যে প্যারেন্টের কিন্তু যা আছে সেইটা আমি এটাতে করলাম, এটা করলাম, ঠিক আছে। এইটা করে আমি এইটা রাখলাম। রাখার পরে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে ইজ এ চাইল্ড। তার মানে এর কাজটা একটু ডিফারেন্ট হয়ে গেল, হতেই পারে। এখন ক্লাসের মধ্যে কি লাগতে পারে, যেমন আমার মিলও থাকতে হতে পারে, তেমন আমার অমিলও থাকতে পারে। এগুলো কিন্তু সবই বানানো কিন্তু মানুষের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী। এক এক সময় তার এক এক জিনিস দরকার, সব জিনিসে সাপোর্টিং থাকা লাগবে। তাহলে যখন গিভ নেম দেওয়া হলো, গিভ নেম, এখন চাইল্ড কি করছে, চাইল্ড কিন্তু তার যদি থাকে, অর্থাৎ তার পিতারও যখন তার কিছু নেই, সে পিতারটা শুধু এক্সটেন্ড করছে। যেমন ফার্স্ট পজিশনে ছিল এরকম অবস্থা, তার কিন্তু কিছু নেই, সে কী করবে, পিতারটা নিবে। সে নিচেও পিতারটাই, পিতার এই মেথডই কিন্তু সে কী করছে, ইউজ করছে, কিন্তু ইউজ করে সে কাজটা করছে। কিন্তু যদি তারও থাকে তাহলে সে কখনোই পিতারটা নিবে না। তার মানে আমি চাচ্ছি যে প্যারেন্টসের যেটা আছে সে এক্সটেন্ড করবে, ভালো কথা, আদার্স এক্সটেন্ড করবে, এই নেমটা আছে এক্সটেন্ড করবে, বাট তার যে মেথডটা আছে সেটা একটু ডিফারেন্ট হবে প্যারেন্টের থেকে, হতেই পারে। তো এখন দেখি সেটা কি হচ্ছে বা কি হয়। এখানে ইরর দিছে, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড দিস ইজ এ চাইল্ড। এখানে কি আমার এই সেমিকলন টেমিকলনে হয়তো ভুল ধরছে নাকি, এই যে কনকাটেনেশন অপারেটর দেয়নি, হ্যাঁ, এই ভুলটা ধরে সে বসে খুব মজা পাইছে। আচ্ছা, যদি আমি এটা এক্সপেক্টই করি নাই। রহিম এবং করিম, সে তারপরও কি করছে, সে এটা কি নিছে, কেন নেই নাই, সে এইটা নেই নাই, ইকো দিস ইজ চাইল্ড, দিস ইজ নেম, নেই নাই কেন,
সে এটাই নিছে তাই না? রহিম করিম, তার এটা তো নেওয়া উচিত ছিল। আমরা এখানে একটা মারাত্মক মিস্টেক করে ফেলেছি, এখানে আমরা করিম ইউজ করেছি। হ্যাঁ, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা করিম ইউজ করছি। তো আমরা ঠিক আগের একটা স্টেটমেন্টে তাই ফেরত চলে আসে, এই স্টেটমেন্টটা আমরা দেখব, কারণ এটা চেঞ্জ হয়েছিল না কিন্তু, এটা করিম করিম এখানে রহিমই ছিল কিন্তু। হ্যাঁ, তাহলে করিম করিম আমরা আগের স্টেটে ফেরত গেলাম, যের কিছু নাই আর কিছু আছে, কিন্তু সেই করছে। চেয়ারটা দেখে আসি, কারণ ওটার সময় একটা বলছিল কিন্তু তখন তো শো করছিল এখানে। শো তো করবে, কারণ এখানে সে রহিমকে তো অলরেডি পাইছে। ঠিক আছে, রহিমকে পাইছে এবং মেথডটা যাচ্ছে কি বাইপাস হয়ে করিম এখানে নিচ্ছে। তখন তো চাইল্ড কোনো ক্লাস কোনো ভুল হয়নি, কোনো ভুল হয়নি, সে কিছু টের পায়নি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, করিম এদের রহিম। এখন আমার কথা, তার এই যে সিস্টেমটা থাকতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? সে কিন্তু আর তার প্যারেন্টসেরটা, সরি তার ফাদারেরটা নিবে না, যদিও সে এক্সটেন্ড করছে। এক্সটেন্ড করবে সে কি, তার যেটা আছে সেটা বাদে যেটা তার নাই সেটা সে ই করবে না, আর যেটা আছে সেটা এক্সটেন্ড করবে না, যেটা নাই সেটা এক্সটেন্ড করবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে ইনহেরিটেন্স, যে এইটা ই করতে পারবে, কে কারটা নিতে পারবে, কে কারটা নিতে পারবে না, এটা আমরা মোটামুটি দেখলাম, বুঝতে পারলাম। তাইলে প্যারেন্টসের যা থাকবে, যেমন আমি আর একটা মেথড এখানে নেই, এখানে আমরা দিলাম করলাম আই লিভ ইন কুষ্টিয়া। ঠিক আছে, এটা গিভ নেম না, এটা ডিফারেন্ট হবে, এটা মাই ডিস্ট্রিক্ট। ওকে, এটা কোনো প্যারামিটার নিবে না, দেওয়ার দরকার নাই। তাহলে এইটা তো আর তার নাই, আছে এইটা তার নাই, কিন্তু এইটা কিন্তু তার নাই। তার আমি যদি মাই ডিস্ট্রিক্ট কল করি কি হয়ে, চাইল্ড হয়ে, তাকে কিন্তু বাধ্য, সে তো কিন্তু নিবে, সে নিবে না। আমি এটা দিয়ে দেই, এটার আমার প্রয়োজন নয়, ওয়েট কর। সেদিন যাই বলে আইছি আমি যে এই কাজগুলো করবেন না। তাহলে মাই ডিস্ট্রিক্ট, তাহলে মাই ডিস্ট্রিক্টটা কী হবে, আমরা চাইল্ড হয়ে যাচ্ছে, কিন্তু এর নেই, কিন্তু প্যারেন্টসের আছে। তো এর তো যেহেতু নেই, তাহলে কি করবে, তাকে ইনহেরিট অবশ্যই করা লাগবে, তাই না? তো খেয়াল করছো, তা সে কিন্তু নিচ্ছে, বাট তার যেটা আছে সে তখন এটা নিচ্ছে না। এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখাই দিই, আরেকটা কনসেপ্ট এখানে চলে আসে অলরেডি। আমি এই কনসেপ্টটা এখানে করি, কারণ আগামী দিন এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়, আগামী রবিবারের দিন মোটামুটি মনে করো যে আরও অ্যাডভান্স কিছু জিনিস এর উপরেই করা, যেমন এনক্যাপসুলেশন, যেটা পাবলিক, এখানে পাবলিক দেখছে না, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এগুলো আছে, এগুলো এর উপরে বেস করে আছে, এই জন্য এটা আগে করানো হচ্ছে। আচ্ছা, এই প্যারেন্ট চাইল্ডের সাথে একটা সিস্টেম চলে আসে, সেটা হচ্ছে পলিমরফিজম। তার পলি হচ্ছে যে গ্রিক শব্দ, পলিমরফিজম হচ্ছে বহুরূপতা। যেমন আমরা একটা সুইচ কি করি, একটা সুইচ ফ্যান চালানোর জন্য ব্যবহার করি, একটা সুইচ ফ্যান বন্ধ করার জন্য ব্যবহার করি, তাই না? একই সুইচ দিয়ে তার রূপ কিন্তু দুটো, তাই না? এটা হচ্ছে পলিমরফিজম। ক্লিয়ার ব্যাপারটা? তা একটা আছে পলিমরফিজম, দুই ধরনের হয়, একটা হচ্ছে রান টাইম, একটা হচ্ছে কম্পাইল টাইম। একটা রান টাইম আর একটা হচ্ছে কম্পাইল টাইম। রান টাইম পলিমরফিজম তুমি অলরেডি দেখি ফেলছো। সেটা কোনটা, তার ফাদারের যখন সে মেথডটা পাইছে, সে কিন্তু নিয়ে সাথে সাথে তারটা যখন হয়েছে, সে আর তারটা ফেলাই দিয়ে এটাতে রানিং যখন হয়েছে তখন রান টাইম এটা। তো এইটা কি, এই যে মেথডটা আর এই যে মেথডটা, নাম তো সেম, তার কাজ ভিন্ন হতে পারে, সেটা ম্যাটার না, নাম তো সেম, নাম সেম না। তো প্রথম কিন্তু সেটা নিয়ে তারপর এটা কি হয়েছে, ওভাররাইট করে ফেলছে। ও এটা ওভাররাইট, যেমন ভেরিয়েবল কি করে, একই নামে যদি আমি ডাটা রাখি, ডিফারেন্ট ডাটা নেই, লাস্টের যে ডাটাটা থাকে সেটা কিন্তু কি রিসিভ করে ফেলে। যেমন কেউ আসে একটা ভেরিয়েবলে কী রাখছে, সাপোজ আমাকে জিজ্ঞেস করলো ক্যাট মানে, একজন আসি বললো যে ক্যাট মানে বিড়াল। আচ্ছা ঠিক আছে, যদি কেউ তোমাকে আসে জিজ্ঞেস করে, তখন বলো ক্যাট মানে বিড়াল।
আর একজন এসে বললো ঠিক আছে ক্যাট মানে কুকুর, আমি 3 নম্বর ব্যক্তি এসে জিজ্ঞেস করলো ক্যাট মানে কি, আমাকে তখন বিড়াল না বলে কুকুর, কারণ এটা ওভার রাইড হয়ে গেছে অলরেডি। তো এখানে যে সিস্টেমটা হবে, নাম সেম, এরও নাম সেম, এটা এখন এটা ওভার রাইড হয়ে গেছে, এটা ওভার রাইড হয়ে গেছে। এই ওভার রাইড এইটাই আসলে মূলত হচ্ছে রান টাইম। এটা হচ্ছে বহুরূপতা, এই একটা রূপ ছিল তার, আর এই আর একটা রূপ, এটা হচ্ছে পলিমরফিজম, রান টাইম পলিমরফিজম। আর কম্পাইল টাইম পলিমরফিজম আমি এটা দেখাই। তো কম্পাইল টাইম পলিমরফিজম যেটা, সেটা হচ্ছে আমি ডাটা, সরি আগে রান টাইম একটু বলে নিই আবার। রান টাইম যেটা নাম সেম, প্যারামিটার সেম, খেয়াল করছো, নামটাও সেম, প্যারামিটারও সেম, এরও তো তাই একই অবস্থা, কিন্তু সে তারপরে চুজ করছে কি একে, কখন, রানিংয়ে। সে এইটা কিন্তু ফার্স্টে সে পড়ছে নিচে, তারপরে এটাকে তাই কী করছে, ওভাররাইড করে ফেলছে। দেখলো তো এটাই আমার জন্য পারফেক্ট, কারণ আমার তো আছেই। যখন আসলে ইন্টারপ্রেটার পড়ে তো টপ টু বটম, তো সে যখন এখান থেকে কমান্ড পাইছে এবং যাওয়া শুরু করছে, যাত্রা শুরু করছে, সে তখন এক্সটেন্ড করছে, এক্সটেন্ড যখনই ফাদারকে করছে এবং ওই মেথড পাইছে, সে আগে একে করছে, কিন্তু রানিংয়ে সে আবার কি চেঞ্জ হয়ে গেছে, সে এটাকে নিয়ে নিছে। এটা রান টাইমের জন্য। এটা হচ্ছে এবার হচ্ছে কম্পাইল টাইম, তাই তো, একটা রান টাইম পলিমরফিজম যেটা হচ্ছে ওভার রাইডিং, আর একটা হচ্ছে কম্পাইল টাইম যেটাকে বলে ওভারলোডিং। ক্লিয়ার? এটা আমরা একটু দেখব। তো এখন এই যে গিভ নেম, আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, নাম সেম রাখবো। এটা যদিও এটা পিএসপি আমি জাভাতে করছিলাম, এটা এই দেখো এটা সাপোর্ট করে না, এটা সাপোর্ট করে না, এর নাম এটা সেম রাখতে দিচ্ছে না, নাম এটা সেম রাখতে দিচ্ছে না। এর মেথড একই মেথড, আমরা যদি একই ক্লাসের মধ্যে করতে দিবে না। আমরা যদি ডিফারেন্ট একটু জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে এ এবং এটা কি বি, কিন্তু যদিও এটা আসলে পিএসপি করছে না, এটা জাভাতে হলে পরে আমি সেম নামে যদি আমি শুধু এটা চেঞ্জ করে দিতাম, এই একটা নিচ্ছে সেম নামে, আর একটা সেম নামেও দুইটা নিচ্ছে, কিন্তু আমাকে এখানে সে বসাতে দিচ্ছে না। তার মানে পিএসপিতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রান টাইম পলিমরফিজম পাবো, কিন্তু কম্পাইল টাইম পলিমরফিজম যেটা সেটা পাবো না। জাভাতে এটা হবে, কম্পাইল টাইম পলিমরফিজম এখানে সম্ভব না। রান টাইম পলিমরফিজম শুধু আমরা দেখবো কি প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে রান টাইম পলিমরফিজমটা আমরা দেখবো যে বহুরূপতা এই সিস্টেমটা। তার মানে একই জিনিস, একই নাম, কাজ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে মোটামুটি আজকে এতটুকুই থাকলো।